আবার ২৮,০০০ আমের চারা আইতেছে, মানে ৩৩,০০০ আর ২৮,০০০ সব মিলে প্রায় ৫০,০০০ যদি হয়, ৫০,০০০ হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম ৫২ টাকা করে। আমার প্রায় ২৫-২৬ লাখ টাকা লাগতেছে। এর মধ্যে ১ টাকাও সরকার থেকে বরাদ্দ নেই। গাছ কাটলে যে খালি গরম বাড়ে তা না, গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে। কারণ আপনাদের মনে আছে কিনা যে গত বছর আমি এমপি হওয়ার ১ বছর আগে আমি প্রায় ৩৭,০০০ আমের চারা লাগাইছিলাম। আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হয়েছে সোনারগাঁ, এইগুলারে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সোনারগাঁটের পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে। গাছ কাটলে যে খালি গরম বাড়ে তা না, গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে। দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায়। মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার, এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে। আমরা আল্লাহ রাসূলের দেশ, এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না, মনে করি যে এখানে এই রাসূলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না, যে যা করে কিছু আমরা সহ্য করে নিই। তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ, মানুষ মারে। ওই গাছ যে নাই, গাছে ছায়া টায়া দিলে তো কিছু মনের মধ্যে এই কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইতো। আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম কম। তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারগাঁ মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক। আমি এই প্রেমকে আগায় নেওয়ার জন্য এইবার এমপি হওয়ার পর, আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমন ভাবে আমি এলাকাটারে গড়ে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে। আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে। পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় ৩৩,০০০ আমের চারা সোনারগাঁ মাধবপুরে লাগাই ফেলছি। আগামী ৩ তারিখে আবার ২৮,০০০ আমের চারা আইতেছে, মানে ৩৩,০০০ আর ২৮,০০০ সব মিলে প্রায় ৫০,০০০ যদি হয়, ৫০,০০০ হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম ৫২ টাকা করে। আমার প্রায় ২৫-২৬ লাখ টাকা লাগতেছে। এর মধ্যে ১ টাকাও সরকার থেকে বরাদ্দ নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো আমার কালকে আমার পিএ জিজ্ঞেস করতেছে যে এত টাকা স্যার দিলে অন্যান্য অভাবী মানুষ এরা আসে, এরা এমপির উপর অনেক ভরসা করে আইসে, কেউ কয় পুরি বিয়া দিত, কেউ কয় ইটা দিত ইটা দিত। তা আমি আমার পিএস এর জবাব দিছি যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না, কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার এই এলাকার এমপি বানাইলেও লাভ হবে না, অনেক দেরি হয়ে যাবে। এখন আগে অক্সিজেন বাড়াও, তারপর না হয় আমরা অভাব কমাই মনে। এখন না হয় না খাইয়া থাকি সবাই, আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো। আজকে যে এই মেলাটা আরো ৫,০০০ আমের কিসের চারা আছে আমাদের বন মন্ত্র বন বিভাগ থেকে দিবে। এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ, এগুলো আমরা বন্টন করব। আগামী ৩ তারিখ স্কুল খুলতেছে, স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কিসের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি, আপনারা এগুলো যত্ন করে লাগাবেন। আমি কৃষি অফিসার, আমাদের এসিলেন্ট মহোদয়, আমাদের ভাইস চেয়ারম্যান, নতুন 2 ভাইস চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগায় যেতে হবে। কারণ আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়াইতে এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। আশা করি কেউ ডাকুক না ডাকুক, কেউ করুক না করুক, আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়ে আমরা আগাই যাব।